ভাই এইটা হচ্ছে একটা একটা মেগাস্টারের স্টেটমেন্ট, ঠিক আছে। আমি গোটাটা দেখলাম, গোটা লাইভটাতে, মানে তার প্রেস মিটটা, শাকিব খানের বক্তব্যটা দেখলাম। দেখো বাকিরা সবাই বলেছে, তারা যা যা কথা বলেছে সেগুলো নিয়ে আমরা আগেও, মানে এটা নিয়ে এমন কিছু নেই, তারা ইটালি নিয়েই কথা বলেছে মূলত। তারা বলেছে যে ইটালিতে হাউসফুল গেছে। তো শাকিব খান প্রথম একটা লাইন দিয়ে আমি শুরু করছি, ঠিক আছে। দেখো শাকিব খান প্রথম যে কথাটা বলেছেন, মানে আমার যেটা সবথেকে বেশি মনে টাচ করেছে, যে কারণে আমি এই ভিডিওটা বানাতে বসছি হয়তো শাকিব খানের প্রতি রেসপেক্ট রেখে, কারণ আমি মানুষটাকে পছন্দ এই কারণে করছি যে মানুষটা একজন ভালো মানুষ দিনের শেষে। তাই উনি বলছেন গুলশান থেকে গুলিস্তান, উনি বলছেন আমি ব্যাপারটা বুঝতে পারছি না। বলছে ভাই এরকম ব্যাপার না, গুলশান আর গুলিস্তান কোথাও তো হল নেই, ওটাই বলছে। সবাই বরবাদ দেখছে, সবাই বরবাদ দেখে বরবাদ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো শাকিব খান ব্যাপারটা বোঝালো যে গুলশান মানে এলিট বা একটা উচ্চ দর্শক বা একটু হায়ার দর্শক, আর গুলিস্তান মানে আমার আপনার মতন দর্শক। একটা দেশের মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি দ্য মেগাস্টার, মানে বাংলাদেশে তো আর কেউ নেই, শাকিব খানই আছেন এবং একমাত্র শাকিব খানই আছেন, ওয়ান অ্যান্ড অনলি দ্য মেগাস্টার। সেই মানুষটা একটা দেশের এত বড় একটা স্টার হওয়া সত্ত্বেও সে নাকি বলছে যে আমি সাধারণ মানুষ, আমি সাধারণ, আপনার আমার মতন সাধারণ মানুষ। এই যে মানুষের সাথে যতদিন তুমি অ্যালাইন হয়ে গেছো না, তো যখন মিশে যাচ্ছ মানুষের সাথে, তখন সেই মানুষগুলো তোমাকে এই রকমভাবে পুজো করবে, মানে আমরা বলি পুজো করবে, তোমরা বলো যা করবে, মানে প্রে করবে, প্রার্থনা করবে। সেই মানুষটা তোমাকে ভালোবাসবে, প্রাণ ঢেলে ভালোবাসবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা মানে স্টারের সত্যি মানে মন থেকে ভালো লাগলো যে হ্যাঁ, স্টার আর মেগাস্টারের ভিতরে পারাকটা হতো এটাই, একটা ভালো মানুষ, একটা হিউজ ভালো মানুষ, এবং তার স্টেটমেন্ট যেটা খুব সুন্দর। এবার চলে আসি যেটা আমার সবথেকে যেটা ভালো লেগেছে, শাকিব খান বলছেন যে 100 কোটি দেওয়া শুরু হয়েছে সবে, 100 কোটি দেওয়া শুরু হয়েছে সবে। এটা বাংলা সিনেমার ইতিহাসে 100 কোটি দেওয়া তার তো একটা স্বপ্ন ছিল, সেটা এত বছর ধরে এই কথাটা বলেছে যে একদিন মানে হলিউডের ছবির সাথেও আমার ছবি কম্পিট করবে, হলিউডের ছবির থেকে শো ছিনিয়ে নেবে, দিয়ে আমার বাংলা ছবি চলবে। একজন বাঙালি হিসেবে সত্যি বলছি আজকে গর্ববোধ হয়, কারণ আমিও তো একজন বাঙালি দিনের শেষে। আমি সবার আগে বলি আমি একজন বাঙালি। আমার দেশ এর মানে দেশের বিষয়টা যে আমার বাংলাদেশ, আমি ইন্ডিয়া, এই ভার্সেসগুলো আমি পছন্দ করি না, ঠিক আছে। আমি একজন ইন্ডিয়া থেকে, তোমাদের কাছে তো আমি একজন বিদেশি, তারপরেও আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে আমার মনে হয় যে ওই বিদেশি দেশি এই ব্যাপারগুলো আমাদের ভিতরে হয়তো হয় না। আমরা কি বলি আমাদের এপার বাংলা ওপার বাংলা, কতটা কানেক্টেড ফিল হয় না আমাদের মনে হয় না যে দুটোই আমাদের বাংলা নিজেদের আপন। তো সেই জায়গা থেকে আমি একজন বাঙালি, তাই আমার গর্ববোধ হয় যখন ইটালির মাটি বা ইউএসের মাটি বা যখন কানাডা, অস্ট্রেলিয়া, এছাড়াও শাকিব খান বললেন যে ইংল্যান্ড, আরও যে জায়গাগুলো রয়েছে, মানে তারা আরও অনেক জায়গায় রিলিজ করবে, গালফ কান্ট্রিজগুলোতে রিলিজ করবে, সেগুলো শাকিব খান বললেন। তো সেই জায়গায় যখন ওরকম দৃশ্য দেখে, শাকিব খান বলছে এটা আমার মধুমিতার দৃশ্য আমি ভেবেছিলাম প্রথমে, যে উইকডেজে মধুমিতা হাউসফুল যাচ্ছে, এটা তো দারুণ ব্যাপার। তিনি বললেন যে আরে এ তো এমনিই যাচ্ছে। তারপরে উনি ভেবেছেন সেনা অডিটোরিয়াম বা সাভার সেনা অডিটোরিয়াম, সেই জায়গাটার কথা ভেবেছেন ঢাকাতে। উনি দেখছেন যাত্রেরই ভাই, এটা তো ইটালি, এটা তো রোম, এটা তো ভেনিস। এ দৃশ্য অবিশ্বাস্য দৃশ্য, এ দৃশ্য শাকিব খানের স্বপ্নের দৃশ্য। এ কথা শাকিব খান দেখতেন, এটা শাকিব খানের একটা জেদ ছিল যে শাকিব খান এটা করবেন। ওই যে বলে না মানুষ যে জেদ থাকা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, অনেক বড় জায়গায় নিয়ে যায়। শাকিব খান সেটা করে দেখিয়েছেন। সত্যি সত্যি বাংলা ভাষার ছবিকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছেন। এবং সত্যি শাকিব খান এত সুন্দর স্টেটমেন্ট দিয়ে গেলেন যে এটা সবে তার শুরু, 100 কোটিতে তার এটা সবে শুরু। এই ছবি 100 কোটির ক্লাবে ঢুকলে, শাকিব খান তো বারবার একটা কথা বলতেন যে 100 কোটির ক্লাবে ঢুকবে একদিন, তার এটা স্বপ্ন ছিল যে বিদেশের মাটিতে হলিউডের 2টো ছবি ব্লকবাস্টার হয়েছে, তারপরেও সে সবথেকে বেশি শো ডিমান্ড করবে। এবং যেহেতু এই ছবির এত শো ডিমান্ড, এই ছবিটার এত ক্রেজ বিদেশের মাটিতে, যেটা কিন্তু এই ছবিটা শো বাড়াতে বাধ্য করেছে বিদেশের হল মালিকদের। কোনো দিন ভাবতে পারো এটা, বিদেশের হল মালিকদের। তো এটাই হচ্ছে মেগাস্টার শাকিব খানের ক্রেজ, তাই তো? কি আমি কিছু ভুল বলছি? তো শাকিব খানের এটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন সত্যি হয়েছে, কিন্তু সে কিন্তু এখন থেমে থাকছে না। তার এখন টার্গেট কি জানো? শাকিব খান বলছে 100 কোটি তো এবার আমার দেওয়া শুরু হলো, এবার তো আমি প্রতিটা ছবিতেই 100 কোটি দেবো, এটা কিন্তু থামবে না, এটা সবে দেওয়া শুরু হলো। এই যে 100 কোটি দিলাম, এর পরবর্তী তাণ্ডবের ক্ষেত্রেও তারা সেম তাণ্ডব নিয়ে খুব কম কথা বলেছে, কথা বলতে চাননি শাকিব খান খুব একটা বেশি, কিন্তু সেখানে শাকিব খান এটা বলেছেন তার কিন্তু ইনশাআল্লাহ, তার মানে সে বলছে ইনশাআল্লাহ, মানে আমরা যেটাকে বলি হায় ভগবান, মানে এই একটা ব্যাপার, হে মানে ভগবানের কৃপায়
তোমরা বলো ইনশাআল্লাহ, এই হচ্ছে ব্যাপার, এছাড়া আর কিছুই না। ব্যাপারটা হচ্ছে যে যে ধর্মের মানুষ সে সেই ধর্মকে রেসপেক্ট করে, আর কিছুই না। তো আমি সব ধর্মকে রেসপেক্ট করি, জানো তো। তো আমি এখান থেকে দাঁড়িয়েই এই কথাটা বলছি যে সে তার মানে ধর্মকে রেসপেক্ট করে সে এই কথাটাই বলেছে। সে প্রে করে, মানে উপরওয়ালার কাছে প্রে করে এটাই বলেছে যে হ্যাঁ বস, তাণ্ডব হয়তো এই রেকর্ডটা ভেঙে দেবে। কারণ ওই যে তুফান ভেঙেছে প্রিয়তমার রেকর্ড, তুফানের রেকর্ড ভাঙছে বরবাদ, আর বরবাদের রেকর্ড ভাঙবে তাণ্ডব, কী আছে। তো এই জিনিসটা কিন্তু শাকিব খান এটা বলে গেলেন, ঠিক আছে, এটা শাকিব খান বলে গেলেন, এবং এই কথাটা ও মাই গড, তার এখন লক্ষ্য সে পরপর 100 কোটি দেবে। সরি ফর দ্যাট, হ্যাঁ মানে এই অবস্থাটা হলো, এটার কারণ হচ্ছে জাস্ট পাওয়ারটা কাট হয়ে গেছে। তো আমাকে ভিডিওটা কমপ্লিট করতে হবে, যে কারণে আমি তোমাদেরকে বানিয়ে দিয়ে দিচ্ছি, একটু খারাপ কোয়ালিটি আসবে, সরি, আমাকে ক্ষমা করো। তো তার লক্ষ্য এখন 1000 কোটি, কারণ সে বলছে পার্শ্ববর্তী দেশের কথা যেটা বলছে সেটা ইন্ডিয়ার কথাই বলছে, যে সেখানে এখন 1000 কোটি টাকা না হলে কিন্তু তারা অ্যাকচুয়ালিতে অ্যানাউন্সমেন্ট করে না যে সেই সিনেমাটা সুপারহিট, তারা সেই ঘোষণাটা করে না যে সেই সিনেমাটা সুপারহিট। তাহলে বুঝতেই পারছো যে মানে এখানে পুষ্পা হোক বা বড় বড় ছবি, প্রথম যখন 100 কোটি টাকা করেছিল মেকাররা কিন্তু আমাদের এখানে ভেবেছিল যে আরও বড় করে করা যায় পুরো বিষয়টাকে। এখন আমাদের এখানে 1000 কোটি টাকা ব্যবসা করে। তাই শাকিব খানের লক্ষ্য এখন যে 100 কোটি টার্গেট কমপ্লিট হয়ে গেছে, এবার বাংলা সিনেমা 1000 কোটি টাকার ব্যবসা করবে। হয়তো শাকিব খানের সিনেমায় একদিন মানে ওয়ান ডে হতেই পারে 1000 কোটি টাকার ব্যবসা করবে। আচ্ছা ওয়েট, আমি তো তোমাদেরকে যে কথাটা বলার সেটা হচ্ছে যে 100 কোটি তো শাকিব খান এখন প্রতিটা ছবিতেই মারবে, এটা শাকিব খানের কনফিডেন্স বলছে, এবং সে সেই ধরনের ছবি করার চেষ্টা করবে। আমি চাই না যে আর দরদের মতন কোনো ছবি রিপিট হোক, ঠিক আছে, বা আমি চাই না যে আর কখনও তিনি রাজকুমারের মতন ছবিও করুক, সে বড় ছবি করুক, সে শুধু গ্র্যান্ডারের ছবি করে যাক এবং হিউজ 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 কালেকশান দিতে থাকুক, মানে 100 কোটি, 150 কোটি, 200 কোটি, 250 কোটি, 300 কোটি, এরকমভাবে যেন বাড়তে থাকে আস্তে 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 আস্তে, এবং বাংলার নাম উজ্জ্বল করতে থাকুক শাকিব খান। সত্যি আমি এটা চাই, কারণ শাকিব খান সেই দিকেই এগোচ্ছেন বাংলা ভাষার নায়ক হিসেবে। তো তিনি যা তার স্টেটমেন্ট দিলেন এবং তার সাকিবিয়ান বাহিনীদের নিয়ে যা বললেন, তিনি এত সুন্দরভাবে বলেছেন যে আমি কোনো নায়ক, মানে আমি কত নম্বরে থাকলাম, আমি কোনো প্রতিযোগিতা করি না সেই জায়গাগুলো নিয়ে, সে ভাবে না যে তিনি কত নম্বরে থাকলেন, তাকে যারা ভালোবাসে তাদের নাম সাকিবিয়ান, এটা নিয়ে এত সুন্দর করে তিনি বলেছেন, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। এবং সত্যি কথা, মানুষ হিসেবে শাকিব খান এত ভালো, এত সুন্দর, এত মানে রেসপেক্টেড, যেটা আমার খুব ভালো লাগে, মানে রেসপেক্ট করতে ইচ্ছে করে, কারণ তার স্টেটমেন্ট, তার হাম্বল, সে এত এত একটা ভালো মানুষ, ঠিক আছে, সেই কারণে তাকে রেসপেক্ট করতে ইচ্ছে করে, যে কারণে এই ভিডিওটা এইভাবে বানাচ্ছে। তুমি ভাবো অন্য কারোর জন্য হলে হয়তো এরকম দুম করে পাওয়ার কাট হলে আমি দুজনের জন্য এরকমভাবে বানাতাম, হয়তো এক দেবদা আর এক শাকিব খান, এবং অবশ্যই জিদ্দা, মানে এই মানুষগুলো না বাংলা ছবির পিলার, এই তিনজনের জন্যই হয়তো বানাতাম, মানে বাংলা ছবির পিলার, এরা করে দেখিয়েছে সত্যি। মানে শাকিব খান একটা নতুন অধ্যায়ের সূচনা করলো বলা যেতে পারে বরবাদের মাধ্যমে, এবং এটা তিনি বলছেন যে পরপর তার ছবি এখন 100 কোটির দিকেই এগোবে, এবং তার লক্ষ্য এখন 1000 কোটি, একদিন তার সিনেমা 1000 কোটি টাকাও কামাবে। তো চলো ভাই, এবার তো খেলা হবে, হবে হবে, একদিন হবেই হবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।